রোজার জন্য এইভাবে পাকোড়া মিক্স তৈরি করে রাখুন। যে কোনো ধরনের পাকোড়া তৈরি করতে পারবেন একদম সহজেই, আর এটা স্টোর করে রাখতে পারবেন পুরো রমজান মাস জুড়ে। প্রথমেই লাগছে 1 কেজি পরিমাণে বেসন, তার সাথে 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণে, লবণ 3 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া 2 চা চামচ, ভাজা ধনিয়ার গুঁড়া 2 চা চামচ পরিমাণে, আজওয়াইন হাফ চামচ পরিমাণে, চিলি ফ্লেক্স 2 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে, আর তার সাথে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে কিন্তু একটা শুকনো কৌটায় ভরে রেখে দিতে পারেন। একটা কাঁচের বয়মে রাখলে ভালো হয়, তবে এরকম একটা প্লাস্টিকের বয়মেও কিন্তু আপনারা রাখতে পারেন। তো এভাবে কিন্তু এটাকে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, পুরো রমজান মাস জুড়ে ভালো থাকবে। আর এটা দিয়ে যে কোনো ধরনের পাকোড়া কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আর খুবই সহজ এটা তৈরি করা, দেখতেই তো পেলেন। এই পাকোড়া মিক্সটা বানিয়ে রাখলে রমজান মাসে তাড়াহুড়া হয় না, খুব ঝটপট করে কিন্তু ইফতারি তৈরি করে নেওয়া যায়। আমি প্রতি বছরই এভাবে বানিয়ে থাকি।